সামরিক সংঘাতের ধোঁয়া এখনও পুরোপুরি কাটেনি। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির তীব্রতা কিছুটা কমলেও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই আবারও আলোচনায় উঠে এসেছে তেহরানের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে পুরনো বিতর্ক। তাহলে কি ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর সেই পরিকল্পনায় আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? নাকি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা, আন্তর্জাতিক চাপ এবং নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবার ওয়াশিংটনকে ভিন্ন কৌশল নিতে বাধ্য করবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে ঘিরে আবারও নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরতে পারেন। তবে এই প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের আগের মতো আগ্রহ দেখাবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালেক্স ভাতাস্কা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু সম্ভবত আবারও ট্রাম্পকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অর্থাৎ রেজিম চেঞ্জ ধারণার পক্ষে রাজি করানোর চেষ্টা করবেন। তবে তার মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট সেই পথে এগোতে চাইবেন এমন সম্ভাবনা খুবই কম। অ্যালেক্স ভাতাস্কার ভাষ্য, যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত এখন রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানে জড়িয়ে পড়ার ব্যাপারে মার্কিন জনগণের মধ্যেও তেমন সমর্থন নেই। ফলে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি অর্জন করতে পারবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্লেষকদের মতে, অতীতেও ওয়াশিংটনে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছিল। তাই এবারের বৈঠকেও কেবল একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখছেন না অনেকেই, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের নীতির জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যালেক্স ভাতাস্কার মতে, ইসরায়েলের অসন্তোষের আরেকটি বড় কারণ হল তেহরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান। তার দাবি, ইসরায়েলি নীতি নির্ধারকদের একটি অংশ চান ট্রাম্প যেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেন। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো সমঝোতা এবং আলোচনা যেন তেহরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রেখে এগিয়ে নেওয়া হয়। তবে ওয়াশিংটনের বর্তমান অবস্থান কিছুটা ভিন্ন হলেও মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান আরও বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। তাছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক ব্যয়, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও এখন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিশ্লেষকদের ভাষ্য, সামরিক শক্তি প্রয়োগের বাইরে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানকে মোকাবিলা করার কৌশলকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ফলে সরাসরি সামরিক হস্তক্ষেপ বা ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো পরিবর্তনের মতো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের আগ্রহ আগের তুলনায় কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এখনও কমেনি। দেশটির নেতৃত্বের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। এ কারণেই তারা যুক্তরাষ্ট্রকে আরও কঠোর নীতি গ্রহণে রাজি করানোর চেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরানকে ঘিরে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব কূটনীতির ওপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাই ট্রাম্প নেতানিয়াহু বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে নেতানিয়াহুর নতুন কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হতে হবে এবং ট্রাম্প প্রশাসন ইরানকে ঘিরে ভবিষ্যতে কোন পথ বেছে নেবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।